বিয়ের প্রথমেই আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে। আমাকে অনেকেই বলতো, "আপনি কখনো মা হতে পারবেন না।" আমিও মনে, মনে খুব কষ্ট পেতাম। হায়! আমার জীবনটা কি এমনই হবে? কখনোই কি আমার মা ডাক শোনা হবে না? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ, আজ আমি আমার নিজের জীবনের একটা গল্প নিয়ে চলে আসলাম। সেটা হলো যে আমার বিয়ের ৩ মাসের মধ্যেই আমার একটোপিক প্রেগন্যান্সি হয়। আর তখনও আমার থাকে সামনে মাস্টার্স পরীক্ষা। একদিকে আমার পরীক্ষার টেনশন, অন্যদিকে আমার একটোপিক প্রেগন্যান্সি। এই সব কিছু নিয়ে আমি আসলেই দিশেহারা হয়ে পড়ি। অনেকেই বলেছিল, বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষ, "আপনি পরীক্ষা দিয়ে যাতে আমি পরীক্ষা না দেই। পরীক্ষা দিলে আমি ভালো করতে পারব না, রেজাল্ট খারাপ হবে। শ্বশুরবাড়ির মানুষের সম্মান থাকবে না।" কিন্তু আমার ছিল মনের অ মানে অসম্ভব জোর। আমি বলেছিলাম, "যা কিছু হয়ে যাক, আমি পরীক্ষা দিবই।" আর হ্যাঁ, একটোপিক প্রেগন্যান্সি আমার ১ম এই বিয়ের পরপরই ৩ মাসের মধ্যেই বাচ্চা কনসেপ্ট করে। তারপর আমার হঠাৎ করেই প্রচণ্ড পেন শুরু হয়ে যায়। আর তখনই হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার আমাকে বলেন যে আমি একটোপিক প্রেগন্যান্সি হয়েছে এবং এটাকে সাথে সাথেই অপারেশন করতে হবে। অর্থাৎ সিজারের মতো একটা বড় অপারেশন করতে হবে। তো আসলেই মা হতে যাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি ছিল। কিন্তু যখন শুনলাম যে সিজারের মতো করে ফেলতে হবে আর এই বাচ্চাটাকে টিউব থেকে কেটে ফেলতে হবে, তখন খুব কষ্ট পেয়েছিলাম। অনেক কান্নাকাটি করেছিলাম। বলেছিলাম মানে ভেবেছিলাম যে এটাই বুঝি আমার জীবনের শেষ হয়ে গেল। আমি আর কখনো হয়তো মা হতে পারব না। তো যাই হোক, আমার অপারেশন হলো। আ অপারেশন সাকসেস হলো। যাই হোক, তারপরে যখন আমি বাড়িতে ফিরে আসলাম, আশেপাশের অনেক মানুষই আমাকে বলত যে আমার কখনো বাচ্চা হবে না, আমি কখনো মা হতে পারবো না। এটা শুনে আমার খুব কষ্ট লাগতো। আর আমার কিন্তু আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে কখনোই নিরাশ করবেন না। ইনশাআল্লাহ আমার অবশ্যই আমার আম উম আশা আল্লাহ পূরণ করবেন। তো আজ এই কথাটা আমি কেন বলছি জানেন? আমার একটা কলিগ ছিল, তারও ঠিক সেম প্রবলেম ছিল। আমি আমার জীবনের গল্প বলতাম তাকে। আলহামদুলিল্লাহ তারও ২ টা বাচ্চা হয়েছে এবং আমার নিজের বোনেরও একটা বাচ্চা হওয়ার পরে তারও একটোপিক প্রেগন্যান্সি হয়েছিল। তো ও আমাকে দেখে ভরসা পেত। আর কয়েকদিন আগে আমাকে একটা মানে আপু ফোন দিয়েছিল, আমার কাছে আসলো, বলল যে, "আপনার এই সমস্যা হয়েছিল, আপনার সত্যি বাচ্চা হয়েছে?" আমি তাকে বললাম, "হ্যাঁ, দেখুন আলহামদুলিল্লাহ।" হ্যাঁ বন্ধুরা, এখন বলি, আমার কিন্তু ২ টা ছেলে। আমার বড় ছেলেটা কলেজে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার মাইলস্টোন কলেজে। আর আমার ছোট ছেলেটা এবার 3 তে। আমি যে স্কুলে জব করি, আমি একজন স্কুল শিক্ষক সেখানেই। কিন্তু আমি শুধু এই ভিডিওটা এটাই জন্যই করছি, আপনারা কখনোই শোনা কথায় কান দেবেন না, মানুষের কথায় কান দেবেন না, কখনোই হতাশ হবেন না, নিরাশ হবেন না কোনো কিছুতেই। যারা ফেসবুক পেজ খুলেছেন, দয়া করে আপনারা এভাবে মানুষের কথায় কান দেবেন না। আপনারা আপনাদের কাজ করে যাবেন, নিরাশ হবেন না। সফলতা একদিন আসবে। আমি আমার জীবনের গল্পটা এজন্যই বললাম যে আমাকে কিন্তু অনেক মানুষ বলতো যে আমি কখনোই মা হতে পারবো না। আমি একটা ভাবি আমার মুখের সামনে বলল, "সকালে উঠেই কার মুখ দেখলাম?" তখন বুঝতেই পারেন কার মুখ দেখছে, মানে আমার বাচ্চা হয় না সেজন্য। খুব কষ্ট পেয়েছি, কেঁদেছি। কিন্তু আসলে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ চাইলে না সবই হয়। আর যাদেরই একটোপিক প্রেগন্যান্সি হয়, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ চাইলে সবারই বাচ্চা হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন।